নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। ভিডিওটি করছি আমি গত মঙ্গলবার, আর এখন বাজে সকাল 5:30, মানে ভোর 5:30। ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড জোর বাইরে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের তো স্কুল আছে, দেখেই তো আমার মাথা একদম খারাপ যে এই এত বৃষ্টিতে কিভাবে বেরোবো বাচ্চা নিয়ে। তো সব জানলা খুলে খুলে দেখছি যে কেমন পরিস্থিতি, নিচে মোটামুটি জল জমতে শুরু করে দিয়েছে, কারণ বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেগে হচ্ছে। সকাল 5টা থেকেই আমি আওয়াজ পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে। এই ভাবছি আধা ঘন্টায় 10 মিনিটে হয়তো কমে যাবে, কিন্তু হচ্ছে না। প্রচণ্ড বৃষ্টিতে আমার জানলার পাখির খাবারের বাটিগুলো তো জলে ভরে গেছে। দেখুন কি কালো হয়ে রয়েছে মেঘ এখনও, এতক্ষণ বৃষ্টি হওয়ার পরেও। এদিকে জ্যাজি ঘুম থেকে উঠে পড়েছে। ও তো বেচারা জানে যে স্কুল তো আমাকে যেতেই হবে। আমার স্কুল বন্ধ করলেও মার অফিস আছে, আর মার অফিসে যাওয়া মানে আমাকে তো স্কুল যেতেই হবে। তাই জন্য আমরা কি করব, আর আজকে ইউনিফর্মটা পরলাম না, এমনি সালোয়ার কামিজ পরে নিয়েছি। আমি রেডি হয়ে গেছি, জ্যাসলিন রেডি হচ্ছে বেচারা নিজে নিজে, আর ওর টিফিনের ব্যবস্থাটা করে দিচ্ছি। একটু শুকনো কেক আর একটু ক্রিম ব্রেড দিয়ে দেবো। এদিকে বাইরে দেখছেন কেমন বৃষ্টি হচ্ছে। এই দেখুন জানলা দিয়ে, যে বাইরের রাস্তাটা থেকে যে জানলাটা দেখা যাচ্ছে সেখান থেকেও দেখুন কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কি আর করব, সময় এদিকে এগিয়ে যাচ্ছে, আমাদের তো আবার স্কুলেও বেরোতে হবে, তাই জন্য সমস্তটা রেডি করে দিচ্ছি। জ্যাসলিনকে চুলটা ভালো করে বেঁধে দিলাম, দিয়ে আমাদের বেরোতে হবে। মোটামুটি 6টা বাজতে এখনও 20 মিনিট মতো বাকি। আমরা মোটামুটি ওই 6টা বেরিয়ে যাই। 6টার সময় আমাদের যে গাড়িটি আসে সে আমাদের 6টায় পিক আপ করে। তো প্রতিদিনের মতো রুটিন অনুযায়ী জ্যাসলিন সকালবেলা জল বিস্কিট খেয়ে নেয়, কারণ দুধ খেলে বাচ্চাদের সকালবেলা গ্যাস হতে পারে, এবং জ্যাজির অলরেডি গ্যাসের সমস্যা রয়েছে। এই দেখুন সামনের জানলাটা দিয়ে নিচে মুখ বাড়িয়ে দেখি যে জলে ভরে গেছে। জ্যাসলিনের ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে যে সে স্কুল শু না পরে এই ক্রক্স পরে তাকে স্কুলে যেতে হবে। যদিও আমি নিয়ে নিয়েছি, যে হাতে করে প্যাকেটে করে নিয়ে নিয়েছি স্কুলের জুতো মোজা, ওখানে গিয়ে চেঞ্জ করে দেবো। ওকে রেনকোট, ব্যাগের কভার সব কিছু করে দিয়ে এবারে দুজনে মিলে সব বন্ধ টন্ধ করে আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি। নিচে তো প্রচণ্ড অন্ধকার, কারণ ঘন মেঘে এখনও আকাশ ঢাকা। আর এই দেখুন অবস্থা, আমাদের ফ্ল্যাট পর্যন্ত জল এসে গেছে। আসলে বিশাল জোরে বৃষ্টি হলে এই ব্যবস্থাটা এরকমই যে একটু সময় লাগে জলটা বেরোতে। তো এই যে কি করব, আমিও প্যান্ট গুটিয়ে নিয়ে বেরোচ্ছি। দেখছেন জলের অবস্থা। এইভাবেই আমাদের বর্ষাকালগুলো চলছে, এইভাবেই দিন কাটছে। রাস্তাঘাট একদম ফাঁকা, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। গাড়িটিকে ফোন করেছিলাম, সে আসবে বলেছে। এই দেখুন গাড়ি এসে গেছে, গাড়িতে করে আমরা এখন বাঁশদ্রোণী চত্বরে। বাঁশদ্রোণী চত্বর দেখুন কিরকম সমুদ্রের মতো ঢেউ খেলছে রাস্তা। তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের এখানকারের। এইভাবেই আমাদের বর্ষাকালগুলোতে স্কুল যেতে হয় প্রতিদিন। পৌঁছে গেছি স্কুলে এসে অনেক বাচ্চা কাচ্চা আজকে কমই এসছে, এখনও বাচ্চারা ঢুকছে। আমি জ্যাসিকে সব রেডি ফেডি করে দিয়ে জ্যাসিকে পাঠিয়ে দিলাম ক্লাসে, আর আমি এই অফিসে ঢুকছি। এখন রেনকোট সব শুকাতে দিয়েছি সাইডে দিয়ে, জ্যাজির জুতো সব রেখে ঠেকে এবার আমিও অফিসে বসবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।